তো স্ট্রেট লাইন একটা গোটা চ্যাপ্টারের নাম তোদের ক্লাস 11-এ হচ্ছে স্ট্রেট লাইনস। আর কি কোনো কাজ কাম নাই এদের? স্ট্রেট লাইনের জন্য একটা চ্যাপ্টার রাখছে এখানে, এমন কি আছে যে এটা ক্লাস 11-এ তোদেরকে পড়াচ্ছে? তো এই স্ট্রেট লাইনস ক্লাস 11 একটা হোয়াই চ্যাপ্টার দিয়ে দিছে, কোনো কাজ কাম নাই না। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। এটা একটা টুল ছিল মাত্র, আর এই ভীষণ পাওয়ারফুল টুলটাকে তোরা দেখেছিস ভেক্টরস এর কনসেপ্টও এক্সপ্লয়েট করা হয়েছে। আজকে আমরা সত্যি এটাতে মানে আসল জিওমেট্রিতে হাত লাগাবো এই কোঅর্ডিনেটস এর মাধ্যমে, এবং সেটা শুরু করব একটা সরল রেখা দিয়ে বা একটা স্ট্রেট লাইন দিয়ে। একটা স্ট্রেট লাইন কি? একটা লাইন সেগমেন্টকে তুই দুই সাইডে ইনফাইনাইটলি এক্সটেন্ড কর, একটা স্ট্রেট লাইন তৈরি হবে। তো বেসিক্যালি এটাতে স্টাডি করার কি আছে না, যদি তুই অমন ভাবে দেখিস তাহলে তোদের এখন এই স্কোপে তো খুব বেশি কিছু নেই স্টাডি করার। কিন্তু যদি তুই এই এই স্ট্রেট লাইনটাকে একটা কোঅর্ডিনেট জিওমেট্রির পার্সপেক্টিভ থেকে দেখিস, একটা কোঅর্ডিনেট জিওমেট্রির পয়েন্ট অফ ভিউ থেকে দেখিস, তাহলে দেখবি যেখানে তোদের অনেক কিছু আছে যেটা তোরা নিজেরাই এক্সপ্লোর করবি আর কি। এবার স্ট্রেট লাইন আছে, তারপর একটু কার্ভ লাইন হবে। কার্ভ লাইনের বিভিন্ন রকমের নাম আছে, তোরা স্পেশালি ক্লাস 11-এ যেটা পড়বি। তিন ধরনের কার্ভ লাইনস, একটা হচ্ছে প্যারাবোলা, একটা ইলিপস, একটা হাইপারবোলা। বাট সবকিছু শুরু আমরা একদম স্ট্রেট দিয়ে করব, স্ট্রেট লাইনস। আচ্ছা, এবার এই যে কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট, আমি একটু হিস্ট্রিতে যাচ্ছি ক্লাস 10টা যাতে একটু ব্রাশ আপ হয়ে যায় বিফোর গোয়িং ফার্দার। তো তোর কোঅর্ডিনেট জিওমেট্রি যিনি আইডিয়াটা ভিজুয়ালাইজ করেছিলেন কোঅর্ডিনেট জিওমেট্রি, তার নাম ছিল রেনে ডেসকার্টিস। ডিসকার্টিস একদিনকার ঘরে বসে বসে চিন্তা করলো যে এই যে ডিস্টেন্স মাপাটা, সাপোজ আমি বলি যে তোর বাড়ি 50 কিলোমিটার দূর। এবার এই স্টেটমেন্টটা অ্যাম্বিগাস হচ্ছে। অ্যাম্বিগাস কেন? কারণ 50 কিলোমিটার দূর অনেক কিছু থেকে হতে পারে, কোথা থেকে আমি এক্স্যাক্টলি বলতে চাচ্ছি। তো সেই অ্যাম্বিগুইটিটাকে আমি যদি সরিয়ে একটা অ্যাড্রেসকে ডিফাইন করতে চাই, তাহলে আমার একটা পয়েন্ট লাগবে, আমার একটা পার্টিকুলার পয়েন্ট লাগবে যার রেসপেক্টে আমি যে কোনো ডিস্টেন্স বলতে পারবো। এই পয়েন্টটা সবাই বুঝতে পারছিস? এবার ডিসকার্টেস কি করলো, এই যে এই পয়েন্টটা, যে কোনো একটা পয়েন্টকে পার্টিকুলারলি বলার জন্য একটা একটা পার্টিকুলার একটা পয়েন্ট ফিক্স লাগবে, এটাকে আমরা বলি অরিজিন। বুঝতে পারছিস? এটাতে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না যদি আমি এর রেসপেক্টে আমি ডিফাইন করি সমস্ত রকমের অ্যাড্রেসকে। তো এটাই ছিল রেনে ডিসকার্টেসের কনসেপ্ট। এটা থেকেই কোঅর্ডিনেট প্লেনের যে কনসেপ্টটা সেটা তৈরি হলো। তো কোঅর্ডিনেট প্লেনের কনসেপ্টটা কেমন? ভীষণ সিম্পল না? তোর কাছে এরকম কোঅর্ডিনেটস আছে কিছু কিছু। কোঅর্ডিনেটস হচ্ছে তোর অ্যাড্রেস, যে কোনো পয়েন্ট একটা প্লেনের মধ্যে তুই যদি বার করতে চাস, তোর অরিজিনের রেসপেক্টে একটা পার্টিকুলার অ্যাড্রেসে তুই ওই জায়গাগুলোকে পেয়ে যাবি, আর এটা ইউনিকলি ডিটারমাইন করতে পারে সবকিছু। এবার বাই বাই কনভেনশন একটাকে আমরা নাম দিই এক্স, একটাকে আমরা নাম দিই ওয়াই। যেহেতু আমরা 3D নিয়ে এখানে এক্সপ্লিসিটলি ডিল করছি না, 3 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে আমরা এক্সপ্লিসিটলি ডিল করছি না, তাই আমরা আমাদেরকে রেস্ট্রিক্টেড রাখবো 2D তেই, এটা কোনো অসুবিধা নেই। তাহলে এরকম করে সাপোজ বলা হলো তোদেরকে যে একটা পয়েন্ট আছে যেটার ডাইমেনশন হচ্ছে 3,4। এর মানে কি? এর মিনিং হচ্ছে তোকে 3 পা ডান দিকে হাঁটতে হবে, 4 পা উপরের দিকে হাঁটতে হবে, মানে 3 পা তোকে এক্স অ্যাক্সিসের দিকে হাঁটতে হবে, 4 পা তোকে ওয়াই অ্যাক্সিসের দিকে হাঁটতে হবে। দেয়ারফোর তোর ওই এক্সাক্ট ওই পয়েন্টটা তুই পৌঁছাবি যেটাই আমি তোকে পৌঁছাতে চাই। বুঝতে পেরেছিস ব্যাপারটা? যদি আমি সবকটা পয়েন্টকে যদি আমি একটা কোঅর্ডিনেট ফ্রেমের মধ্যে রাখি, তাহলে খুবই মানে অসাধারণ ভাবে এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইজি হয়ে যাচ্ছে প্রতিটা অ্যাড্রেসকে ইউনিকলি অ্যাক্সেস করা। কারণ
এখানে তুই যে কোনো পয়েন্ট দেখে নে না কেন, সবকটা পয়েন্টের এখানে কিন্তু একটা পার্টিকুলার স্পেসিফিক অ্যাড্রেস থাকবে। এটুকু বোঝা গেছে? বোঝা গেছে এটুকু? আচ্ছা, এইবার জাস্ট ক্লাস 10 এর একটু ব্রাশ আপ করি। বাই দ্য ওয়ে, যদি ক্লাস 10 কেউ ফাঁকি টাকি মেরে আসিস, তাহলে আমার আন একাডেমিতে একটা পুরো তোর ব্রাশ আপ একটা তোর ইয়ে দেওয়া আছে, একটা লেকচার সিরিজ দেওয়া আছে, খুব বেশিক্ষণ লাগবে না ওটা কমপ্লিট করতে। ক্লাস 10 এর যদি ব্রাশ আপ চাই তাহলে ওখান থেকে দেখতে পারিস। আচ্ছা, তো প্রথম থেকে আমরা শুরু করি। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির একদম শুরুতে পড়েছিলাম আমার প্রথম অ্যাপ্লিকেশন, যেটা নাম হচ্ছে ডিসটেন্স ফর্মুলা। কারোর মনে আছে কি সেটা? গুড। একটা পয়েন্ট এ যার কোঅর্ডিনেট x1, y1, আরেকটা পয়েন্ট বি যার কোঅর্ডিনেট x2, y2। এদের দুজনের মধ্যে ডিস্টেন্স যদি আমি বার করতে চাই, আমি এদের খালি অ্যাড্রেসটা যদি জানি, আমি এদের মধ্যে ডিস্টেন্সও জানতে পারবো। আচ্ছা, তাহলে যদি আমরা এই ডিস্টেন্সটা মাপতে চাই, তাহলে একটা ফর্মুলা আছে আমাদের কাছে, রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটুকু ক্লিয়ার সবার? আর একটা ডেরিভেশন আমি এখন ডিসকাস করব না, কারণ তোরা 11-এ উঠে গেছিস। ঠিক ওরকম করে আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলার আমাদের নাম হচ্ছে সেকশন ফর্মুলা। আচ্ছা, এসব নিয়ে যদি আবার কারোর কোনো ডাউট থাকে, ধর আমার আন একাডেমির ভিডিওগুলো, ওগুলো শর্টে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করা আছে, ওই আন একাডেমির ভিডিওগুলো দেখার পরেও যদি কারো ডাউট থাকে, তাহলে তোরা একদম ঘিলু বাংলা যে চ্যানেলটা আছে ওখানে যেতে পারিস। ওখানে একদম বিস্তারিতভাবে 1 ঘন্টার লেকচার দেওয়া আছে পুরো সবকিছু ডেরিভেশন নিয়ে। তো সেকশন ফর্মুলা কি জিনিস? সেকশন ফর্মুলা হচ্ছে সেকশন করা। সাপোজ আমার কাছে একটা পয়েন্ট আছে এ, x1, y1, একটা পয়েন্ট আছে বি। এবার তোর এই যে লাইন সেগমেন্ট যেটা জয়েন করছে, এর অ্যালং তোর আরেকটা পয়েন্ট আছে সি, যেটার কোঅর্ডিনেট হচ্ছে তোর x, y। এই সিটার বিশেষত্ব কি? এই সি পয়েন্টটার বিশেষত্ব হচ্ছে এই এসি আর বিসি তোর m:n রেশিওতে ভাগ হচ্ছে। এবার যদি সেরকম হয়, তাহলে কারোর মনে আছে যে আমি এক্স আর ওয়াই কেমন করে বার করতে পারি? বলতো। আর ওয়াই হচ্ছে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটাতে কারোর ডাউট আছে? কারোর ডাউট আছে এটাতে? এগুলো কিন্তু তোরা সবটাই পড়ে এসেছিস ক্লাস 10, ঠিক আছে? এগুলো যদি ভুলে টুলে যাস, তাহলে রিভাইজ করে নিবি। হয়তো আমি এই এই নোটটার মধ্যেই আমি লিংক তোদেরকে দিয়ে দেবো, মানে এই নোটবুকটা পিডিএফ ফর্মে যদি তুই খুলিস, তাহলে ওখানে লিংক পেয়ে যাবি তোরা। দাঁড়া। আচ্ছা, এটা তো গেল। এবার আরেকটা যেটা ছোট্ট ফর্মুলা ছিল, মানে এগুলো জাস্ট অ্যাজ ব্রাশ আপ আমি বলছি। আমার কাছে 3টে পয়েন্ট ছিল, মানে এটা এই জিনিসগুলো যেগুলো তোরা ক্লাস 10-এ পড়েছিলিস, এটা ব্যাস এতটুকুই ডেমনস্ট্রেট করার জন্য যে কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে যে কোনো কিছু সম্ভব, যেটা আমরা জিওমেট্রিতে করি, আর খুব ইজিলি আর এক্সপ্লিসিটলি সম্ভব, রাদার দ্যান ট্রেডিশনাল জিওমেট্রি। ট্রেডিশনাল জিওমেট্রিতে ধর অনেক জায়গায় তুই ডেড এন্ড পেলি বা অনেক কষ্ট হলো আসতে, কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিতে তুই যদি অ্যাড্রেস জানিস, তাহলে শর্ট বার করতে পারবি। ঠিক এরকম তোর একটা যেটা আইডিয়া, সেটা হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এবার তোর কাছে যদি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, 3টা সাইড দেওয়া থাকলে কেমন করে এরিয়া বার করবি? কেউ বলতো দেখি।
তিনটা সাইড দেওয়া থাকলে আমি বলছি, বল কেউ। না, আমি খালি বলছি একটা ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ, এতটুকুই তো হেরনস ফর্মুলা। ট্রায়াঙ্গেলের তিনটা সাইড যদি তোর থাকে দেওয়া, তাহলে তুই বার করবি হেরনস ফর্মুলা দিয়ে। বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক আছে। বাট সাপোজ তোর কাছে তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে এই সেম একটা ট্রায়াঙ্গেলে, সেটার এরিয়া তুই কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে খুব ইজিলি বার করতে পারবি। ওয়ান্স এগেন, এটা কিন্তু জাস্ট জিওমেট্রি, কিন্তু অ্যাপ্রোচটা একটু আলাদা মাত্র। অ্যাপ্রোচটা হচ্ছে তোর পয়েন্ট গুলোর এক একটা নাম দেওয়া, নোমেনক্লেচার করা, এক একটা পয়েন্টের এক একটা অ্যাড্রেসের। যেমন তোর প্রতিটা কম্পিউটারে একটা ইউনিক আইপি অ্যাড্রেস হয়, সেরকম পুরো একটা প্লেনে প্রতিটা পয়েন্টের একটা ইউনিক অ্যাড্রেস হয়, যেটাকে আমরা বলি কোঅর্ডিনেট। এবার এটার একটা ফর্মুলা আছে এরিয়ার, সেটা কি? হাফ, এটা ডিটারমিনেন্ট পড়লে খুব ইজি হয়ে যাবে, বাট এভাবেও তোরা দেখতে পারিস যে x1 ইন্টু y2 মাইনাস y1 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y2, সরি y1 কারণ x2 আছে, প্লাস x3 ইন্টু তোর y3 মাইনাস y1 মাইনাস y2 কারণ 3 আছে এখানে। দেখ, একটা ভীষণই জিওমেট্রিক্যাল একটা ফর্মুলা, ক্লাস 10-এ ছিল এটা, যদি পড়ে থাকিস। এর জন্য আমি জাস্ট ব্রাশ আপ করিয়ে দিলাম একটু আগের গুলো, ঠিক আছে, যাতে তোরা মানে একটু যাতে খেয়াল থাকে এই জিনিসপত্রগুলো। হ্যাঁ, এটা গোটাটা মডিউলাসের মধ্যে থাকবে, কারণ মাঝে মধ্যে এই ভ্যালুটা আসতে পারে তোদের নেগেটিভ। এটা নেগেটিভ কেন আসে, এটার এটার কারণটা এক্স্যাক্টলি তোরা পড়বি ভেক্টরস বলে একটা চ্যাপ্টার আছে সেখানে। আমি ওখানে যেতে চাই না অতদূর, এরিয়া ভেক্টর ব্লা ব্লা। বাট আমাদের খালি ম্যাগনিটিউডটা দরকার, আমাদের খালি এরিয়াটা দরকার, এন্ড দ্যাট ইজ অলওয়েজ পজিটিভ। সো ইভেন ইফ ভ্যালুটা নেগেটিভ আসে, আমরা ওটাকে পজিটিভে কনভার্ট করে নেব। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝতে পেরেছিস? একদম মিম ম্যাটেরিয়াল তুমি এটা। পিএইচডি মানে ডক্টর অফ ফিলোসফি। হ্যাঁ, উল্টা। আচ্ছা, এবার দেখ তো, এইবার আমরা আসছি একটা একদম নতুন কনসেপ্টে, স্ট্রেট লাইনের সঙ্গে যেটা ডাইরেক্টলি রিলেটেড, সেটা হচ্ছে স্লোপ। স্লোপ অফ এ লাইন, ইনফ্যাক্ট এই কনসেপ্টটা হচ্ছে এই চ্যাপ্টারের একদম সেন্ট্রাল একটা কনসেপ্ট। যদি এই কনসেপ্টটা ভালো করে রপ্ত করতে পারিস, তাহলে ধরে নে পুরো চ্যাপ্টারটা তোর হাতে চলে আসবে। খুব ইজি কনসেপ্ট, আমি যেভাবে বলছি মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবি, খালি আর কিচ্ছু লাগবে না। তো এটা একটা কোঅর্ডিনেট প্লেন আছে তোর কাছে, আর সাপোজ একটা তোর কাছে স্ট্রেট লাইন আছে। এইবার একটা জিনিস দেখ, এইখান থেকে একদম ফ্রেশ চোখে আমাকে বলতে পারবি তোরা যে কোন কোন এমন ফ্যাক্টরস আছে যেটার উপর এই যে স্ট্রেট লাইনটা, এটার পজিশনটা ডিপেন্ড করছে? একদম ফ্রেশ চোখে বলতো। কোন পয়েন্টে থাকবে মানে? সে তো বুঝলাম, সেটা একটা পার্টিকুলার ফ্যাক্টর আছে, কারেক্ট, দ্যাটস কারেক্ট। তার থেকেও ফান্ডামেন্টাল একটা ফ্যাক্টর হচ্ছে কতখানি টিল্ট আছে এটার। বুঝতে পারছিস? কতখানি টিল্টিংটা আছে, বুঝতে পারছিস? মানে কতটা বেঁকে বেঁকে আছে, কতটা ঝুঁকে আছে। এই লাইনটা যদি তুই কনসিডার করিস, এই লাইনটা এক্স অ্যাক্সিসের দিকে একটু বেশি ঝোঁকা না? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা তোর কাছে আছে θ1, এই অ্যাঙ্গেলটা আছে তোর কাছে θ2, তাহলে তুই বলতে পারিস না যে θ2 ইজ গ্রেটার দ্যান θ1? এবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই যে θ2টা, এটা তোর যত বড় হবে
এই যে স্ট্রেট লাইনটা তত খাড়া হতে থাকবে না, মানে এটাকে যদি তুই একটা পাহাড়ের স্লোপ হিসাবে কম্পেয়ার করিস, তাহলে থিটা টুটা যত বাড়তে থাকবে, থিটাটা যত বাড়তে থাকবে, তত এটা বেশি স্টিফ স্টিপ হতে থাকবে না, হতে থাকবে কিনা? এই এই কনসেপ্টটাকে বলা হয় স্লোপ। স্লোপ মানে এক্স অ্যাক্সিসের সাথে, এবার যেহেতু আমাদেরকে একটা অ্যাক্সিস চুনতেই হবে, তাই কনভেনশনালি আমরা এক্স অ্যাক্সিস চুনলাম। তো এক্স অ্যাক্সিসের সাথে তোর কতখানি টিল্টিং আছে একটা লাইনের, এটা খুব ইম্পর্টেন্ট এটা ডিটারমাইন করার জন্য যে লাইনের পজিশনটা কেমন। এই যে প্যারামিটারটা যেটা এইটা বলে যে লাইনটা কতখানি টিল্টেড এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, সেটাকে বলা হয় স্লোপ। মাথায় ঢুকেছে থিওরিটিক্যালি আইডিয়াটা কি? হুম। দূরে না, এক্স থেকে অনেকটা মানে অ্যাঙ্গুলার, তোর ইয়েটা বেশি তোর মানে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা বেশি হবে, তত বেশি খাড়া হবে। এটাই তো টিল্টিং। এটা এই যে গ্রিন কালারের লাইনটা এটা একটু কম টিল্টেড, ব্লু কালারের লাইনটা বেশি টিল্টেড, বুঝতে পারছিস? টিল্টেড মানে বেশি তোর স্টিপ, বেশি খাড়া। এটাকে যদি পাহাড় হিসাবে দেখিস, তোর এই গ্রিন জায়গাটা দিয়ে গাড়ি নিয়ে যেতে তোর যতটা খাটনি লাগবে তার থেকে অনেক বেশি খাটনি লাগবে এই ব্লুটা দিয়ে যেতে, তাই নয় কি? কারণ এটা স্লোপটা অনেক বেশি। এই আইডিয়াটা আমি তোদেরকে রপ্ত করতে বলছি, বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো এই যে স্লোপ যে জিনিসটা, এটাকে আমি কেমন করে ডিফাইন করি? স্লোপের ম্যাথমেটিক্যাল কোয়ান্টিফিকেশন হচ্ছে ট্যান অফ থিটা। যে কোনো একটা লাইনের, যে কোনো একটা লাইন ডাজ নট ম্যাটার হোয়াট, বল, এমটার নাম হচ্ছে স্লোপ। এটাকে আমরা ট্যান অফ থিটা কেন ডিফাইন করি? কারণ দেখ থিটা যত বাড়ে ট্যান থিটা তত বাড়ে না। ভেবে দেখ, থিটার ভ্যালু যত বেশি, মানে জিরো থেকে তোর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি ট্যান যেতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি হতে পারে, বুঝতে পারছিস? বোঝা গেছে ব্যাপারটা? ট্যান থিটার ভ্যালুটা এর জন্যই নেওয়া। তো যে কোনো, আমি আমি আবার করে তোর ফ্রেশ এটাকে তোকে দেখাচ্ছি। সাপোজ আমাদের কাছে একটা কোঅর্ডিনেট প্লেন আছে, এখানে সাপোজ আমাদের কাছে একটা এরকম লাইন আছে। এবার ভালো করে ব্যাপারটা বোঝ, এই অ্যাঙ্গেলটা যতটা বেশি হবে তত বেশি তোর স্টিপটা মানে তত বেশি তোর টিল্টিংটা হবে না, বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি আমি। আর এই যে খাড়ার যে মেজারমেন্টটা, এই খাড়ার মেজারমেন্টটা দেখার জন্য যে কোয়ান্টিফিকেশনটা, সেটার নামই স্লোপ। বোঝা গেছে? এটা যদি থিটা হয়, স্লোপ হবে ট্যান থিটা। এবার তুই জিজ্ঞাসা করতে পারিস স্যার এটা না কেন? না, আমরা এটা জাস্ট নিই না কনভেনশনালি। আমরা কনভেনশনালি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা করে আমরা সেটাকেই নিই। বোঝা গেছে ব্যাপারটা? এক্স অ্যাক্সিস থেকে তুই যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিস, যে অ্যাঙ্গেলটা পাবি সেই অ্যাঙ্গেলটা আমরা থিটা হিসাবে নিই। এই অ্যাঙ্গেলটা বার করার জন্য তোকে লাইন থেকে এক্স অ্যাক্সিসে ঘুরতে হবে, বাট আমরা এক্স অ্যাক্সিস থেকে লাইনে ঘুরবো, বুঝতে পারছিস? এই অ্যাঙ্গেলটার জন্য এক্স অ্যাক্সিস থেকে স্টার্ট হবে লাইন অব্দি। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এই লাইনটা, এই লাইনটার যে স্লোপ সেটা 90 থেকে বেশি হবে না, তাই তো? আর এটার যে স্লোপটা, এটুকু এটুকু তোরা জানিস যে 90 থেকে বেশি যদি অ্যাঙ্গেল হয় তাহলে ট্যান ট্যান সেটা নেগেটিভ হয়, মানে থিটা যদি 90 থেকে বেশি হয় ট্যান থিটা নেগেটিভ হয়, এটা জানিস ট্রিগোনোমেট্রি থেকে? ঠিক ওইভাবে এটাকে বলতে পারিস নেগেটিভ, মানে স্লোপটা নেগেটিভ, কারণ ট্যান ফাই নেগেটিভ হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে দেখ কি ভালোভাবে আমরা ডিস্টিংক্টলি বলতে পারি। তোর যদি কোনো একটা লাইনের দেখিস যে স্লোপ পজিটিভ, তুই জানবি এটা এভাবে আছে, এই টাইপের আছে।
এর তো তোর এভাবে ঝুঁকে ঝুঁকে আছে, এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে আছে। আর যদি তুই দেখিস যে স্লোপটা নেগেটিভ, ধর -3, তাহলে তুই বুঝে যাবি এটা এরকম ভাবে আছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? ঠিক আছে, লাস্টে আমি বললাম যে স্লোপের ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ সেটা দেখে তোরা বুঝতে পারিস যে লাইনটা কেমন হবে। এম এর ভ্যালুটা তুই যদি পজিটিভ দেখিস, তুই জানিস এইরকম হবে লাইনটা, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল বানাচ্ছে। আর যদি নেগেটিভ হয় তাহলে এই রকম হবে, এক্স অ্যাক্সিসের থেকে নেগেটিভ মানে মানে তোর একটা তোর মানে অবটিউস অ্যাঙ্গেল বানাচ্ছে। বল। না, কট থিটা আমি নিইনি। কেন? কারণ কট থিটার ভ্যালুটা থিটার সাথে সাথে ডিক্রিজ করে। আমি একটা ইনক্রিজিং টার্ম চেয়েছিলাম, যেটা থিটার সাথে সাথে ইনক্রিজও করতে পারে। বুঝতে পেরেছিস? কারণ এটা বেশি সেন্স ক্রিয়েট করে না। তোদের একটা অ্যানিমেশন দেখাবো, দেখবি? দাঁড়া। ওয়াও, সো বিউটিফুল। আই কে সব জায়গায় থাকতে চাস? আমি তো পালাবো এখান থেকে, আমি তো এইখানেই যাব। হ্যাঁ, খুব সিম্পল, বাট এই যে স্লোপের যে ফিলিংটা সেটা তোদের ভালো করে আসবে। আর স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই গ্রাফের স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? আগে কি হ্যাঁ, লক্ষ্য করে দেখ, এই যে স্লোপটা হচ্ছে নেগেটিভ, বুঝতে পেরেছিস? আচ্ছা, ওই জীবনে ধোকা। ওই ধোকা। এ এ আন কে রে আনমিউট করে নিয়ে ধোকা ধোকা করে করে যাচ্ছে খাইতে খাইতে। ধোকা খাইতে খাইতে কত খাবি ধোকা বল। আচ্ছা, ও সে তো আমরা সবই শুনে নিছি। আচ্ছা, ভালো করে দেখ। সে ঠিক আছে, সে হোক, ব্যাস ওই। আচ্ছা, না না ঠিকই আছে, এরকম ওই শ্বেতা বলে একটা মিম আছে, ভাইরাল হয়েছিল, যদি তোরা জেনে থাকিস। আচ্ছা, তো তোর হচ্ছে এখানে একটা লাইন দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস সবাই? এই লাইনটা কেমন? এই এই একটাই, আমি কালারটা চেঞ্জ করে দিই যদি তোরা বলিস। একটা লাল রঙের লাইন দেখতে পাচ্ছিস? আচ্ছা, লাঠি। ভালো করে দেখ, আমি যখন স্লোপটাকে চেঞ্জ করব, আমি স্লোপটাকে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যাচ্ছি। দেখ,
দাঁড়া, এটা হয়তো একটু বেশি স্লো হয়ে গেল। ভালো করে দেখ, দেখছিস স্লোপটা কমতে 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 নেগেটিভ থেকে এই একদম জিরো হলো। মানে জিরো মানে কি বলতো, প্যারালাল একদম এক্স অ্যাক্সিসের, বুঝলি? তারপর এটা হচ্ছে স্লোপ যখন বাড়ছে, পজিটিভ হচ্ছে স্লোপ, বুঝতে পারছিস? একটা স্লোপ যত বেশি পজিটিভ তত বেশি খাড়া না? দেখ, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ, বুঝতে পারছিস ব্যাপারটা? এই স্লোপটাকে বলা হয় নেগেটিভ। কেন? কারণ এক্স অ্যাক্সিসের সাথে এটা একটা অবটিউস অ্যাঙ্গেল তৈরি করছে। আমি স্লোপটাকে নেগেটিভ থেকে পজিটিভে করছি, তো আমি যদি এটাকে নেগেটিভ থেকে পজিটিভে করে দেখছি সেটা কোন দিকে ঝুঁকছে, একদম জিরোতে তোর এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যায়। আর জিরোর থেকেও বড় হলে দেখ না, অ্যাঙ্গেলটা দেখছিস কেমন হচ্ছে, অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে না? অ্যাঙ্গেলটা যত বাড়তে থাকবে স্লোপও তত বাড়তে থাকবে। বোঝা গেছে? বল। না, একদম নেসেসারি না, এটা আমি লাইনটা এভাবে তৈরি করেছি ইকুয়েশনটা, যেখানে একটা পয়েন্ট ফিক্স আছে। স্লোপ তো একটা তোর প্রপার্টি রে বাবা, বুঝতে পারছিস? এরকম অনেক কটা তোর স্লোপ হতে পারে। এরকম ধর আমি এই স্লোপ এখানে যেমন 5, বুঝলি, মানে ট্যান থিটার ভ্যালুটা 5 এখানে। এবার এরকম আমি অনেক কটা লাইন ড্র করতে পারি, ঠিক আছে? এই দেখ, বল, এই দেখ, বল ফালতু কোশ্চেন। না, তোর অ্যান্টি ক্লকওয়াইজে আমরা অ্যাঙ্গেলের যে কনসেপ্টটা ভেবে দেখ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টের যে কনসেপ্টটা, সেটা কিন্তু নিজেই অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমরা ডেফিনিশনটাই এভাবে করেছি। একটা একটা তো কনভেনশন তো মানতে হবে রে বাবা। এবার তুই এদিকে যাচ্ছিস, সেটাকে পজিটিভ বলছিস, কেউ বলছে এটা নেগেটিভ, নিলা না কেন? তাহলে একটাই জিনিস যেটা হবে সেটা হচ্ছে ঝগড়া, আর কিছু না। কিছু তো একটা কনভেনশন নিতে হবে, এটা সেই কনভেনশনটা। আই বোঝা গেছে? ক্লিয়ার ব্যাপারটা? এটুকু বুঝাতে পারলাম, একটা ফিল দিতে পারলাম যে স্লোপ কি জিনিস। স্লোপ ইজ নট মেয়ারলি এ ম্যাথমেটিক্যাল, আ বোরিং ম্যাথমেটিক্যাল টার্ম, এটা না। স্লোপ মানে এক্স অ্যাক্সিসের সাথে তোর কতখানি ইনক্লিনেশন আর কিভাবে ইনক্লিনেশনটা আছে। এক্স অ্যাক্সিসের সাথে একদম 90 ডিগ্রি ইনক্লিনেশন হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এর থেকে বেশি ইনক্লিনেশন হলে স্লোপটা নেগেটিভ হয়ে যায়, এবং এর থেকে কম ইনক্লিনেশন থাকলে স্লোপটা পজিটিভ হয়ে যায়। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে। এবার আমি যদি বলি যে তোর স্লোপের ভ্যালু ধর 80, এরকম একটা স্লোপের ভ্যালু নিয়ে কতগুলো লাইন এক্সিস্ট করতে পারে, কি বলবি? আর কেউ কিছু বলতে চাস? কেন রে, কতগুলা লাগে তোর? একটু মাথা টাথাও কেউ লাগা, ক্লাসে তো মাথা নিয়ে ঢুকছিস। বল। স্লোপ ইজ সামথিং যেটার জন্য পয়েন্ট ম্যাটারই করে না, আমি বারবার বলছি। স্লোপ হচ্ছে এই জিনিসটা, স্লোপ হচ্ছে এই জিনিসটা, স্লোপ হচ্ছে এই 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 জিনিসটা, এটা স্লোপ, বুঝলি? এই তিনটা লাইন, এই তিনটা লাইন যেহেতু সেম অ্যাঙ্গেলে আছে, এদের সেম স্লোপ, এদের খালি ওরিয়েন্টেশনটা আলাদা, প্যারালেল এরা। বোঝা গেছে? তাহলে কতগুলো এরকম লাইন সম্ভব একটা স্পেসিফিক স্লোপের? ইনফাইনাইটটা লাইন সম্ভব, ঠিক আছে? আনকাউন্টেবল, মানে কাউন্ট করতে পারবি না এতগুলো সম্ভব। বোঝা গেছে ব্যাপারটা? এবার হয়েছে? স্লোপ একটা পয়েন্টের উপরে একদমই ডিপেন্ড করে না। স্লোপ ইজ বেসিক্যালি
একটা পাহাড় হিসাবে চিন্তা কর না, একটা পাহাড় কতটা খাড়া সেটা হচ্ছে স্লোপ। যত বেশি খাড়া তত বেশি স্লোপ। বোঝা গেছে এইটুকুনি? বল। ট্যান অফ দ্য অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের ট্যানটা, ডাইরেক্টলি অ্যাঙ্গেলটা না, কারণ ডাইরেক্টলি অ্যাঙ্গেলটা হলে আমরা বুঝতে পারতাম না যে যদি অ্যাঙ্গেলটা ধর তোর 100 ডিগ্রি হলো তাহলে কেমন হবে, লাইক আমাদের সেই ইনটুইটিভ ফিলিংটা থাকতো না। কিন্তু যখনই আমরা ট্যানে এটাকে ডিফাইন করলাম তখন আমরা দেখবো যে কোঅর্ডিনেট জিওমেট্রি রেসপেক্টে যে কোনো কিছু বার করা খুব ইজি হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তাই সবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এইবার আমি এটাকে অ্যাপ্লিকেশনে লাগাবো এই কনসেপ্টটাকে। আই চুমকি ক্লিয়ার? আচ্ছা, চুমকি হচ্ছে আমার পিসির নাম, তো পিসি ক্লিয়ার তো? তবে দেখ, এইবার আমি ডিরাইভ করব স্লোপের ভ্যালুটা। তো স্লোপের যে ভ্যালুটা সেটা অনেক ভাবে পাওয়া যায়। অনেক ভাবে কিভাবে পাওয়া যায় না, সাপোজ আমি একটা, আমার কাছে লাইন স্পেসিফিক দেওয়া আছে আর ওই লাইনের ওপরে দুটো পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমি স্লোপ বার করতে পারবো। তাহলে স্লোপ when two points are given, এখন এটা পরে বুঝবি এগুলোর অ্যাপ্লিকেশন কি, একটু পরে বুঝবি। তাই সাপোজ লাইনটা আছে এখানে, এইবার এর উপরে সাপোজ দুটো পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এটাকে বি ধরি আর এটাকে ধর আমি এ ধরলাম। আরবিট্রারি যে কোনো পয়েন্ট হতে পারে, বোঝা গেছে? দুটো পয়েন্ট যেটা লাইনের মধ্যে লাই করছে। ক্লিয়ার? আচ্ছা, বা ফর দি সেক অফ ক্ল্যারিটি, একটু তোর কনভেনিয়েন্সের জন্য, মানে তোর ড্র করতে সুবিধা হবে, এই পয়েন্টটাকে আমি x1, y1 নিলাম আর এই পয়েন্টটাকে আমি x2, y2 নিলাম। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবি যে আমি যদি এবার খালি এটুকু ইনফরমেশন থেকে, খালি আমার কাছে দুটো পয়েন্ট আছে, আমি যদি খালি এখান থেকে স্লোপ বার করতে চাই, তাহলে কেউ কোনো অ্যাপ্রোচ আমাকে দিতে পারবি স্লোপটা বার করার এই লাইনের? কারোর মাথায় কিছু আছে? বলো। না, কেমন লাইন টানবো তোকে পরিষ্কার বলতে হবে, স্পেসিফিক বলতে হবে। স্ট্রেট লাইন কেমন? সবই তো স্ট্রেট লাইন এখানে। ভেরি গুড, এরকম করে বলতে হবে। এগুলো হচ্ছে স্পেসিফিসিটি, ম্যাথে স্পেসিফিসিটি খুব ম্যাটার করে। এটা কার? এক্স এর সাথে প্যারালাল। গুড। তাহলে এটা আমি কি করছি, আমি যা যা জানি সেটাকে আমি রিডিউস করে নিচ্ছি, আর কিছু না। এটাতে সুবিধাটা কি হলো, আমার কাছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চলে আসলো না, এবি ওটা আসলো। এবার এইখানে আরেকটা সুবিধা কি হচ্ছে আমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো ট্যান অফ থিটা হচ্ছে স্লোপ। আর সেম জায়গায় আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা থিটা। তাই সবাই পারি বলতে? তাহলে আমাকে জাস্ট, আমি যদি ট্যান অফ থিটা বার করি তাহলে আমি পেয়ে যাবো স্লোপের ভ্যালুটা, পেয়ে যাবো। তো দেখ এই পয়েন্টটা 0,y1 না, মানে এই গোটা লেন্থটা y1 কি না? ভালো করে বল, বোঝ ভালো করে। এই লেন্থটা y2 না? আই সবাই বুঝতে পারছিস? এই পয়েন্টটা যেহেতু x1, y1, এই পুরো লেন্থটা y1 হবে না? কারণ এভাবেই কোঅর্ডিনেট জিওমেট্রি আগায়, কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক কনসেপ্ট এটা। ঠিক ওরকম এই পয়েন্টটা x2, y2, তাই আমি বলতে পারি না যে এই গোটাটা তোর y2, এই গোটাটা তোর y2, বলতে পারি না? এই যে দেখ না, মার্ক করা আছে, দেখ।
ঠিক এভাবে আমি বলতে পারি এটা এইটুকুনি x1 আর এই গোটাটা তোর x2, বলতে পারি এরকম করে, পাতি কোঅর্ডিনেট থেকে বলতে পারি এরকম করে। কি রে, পারি বলতে? তাহলে আমাকে যদি স্লোপ বার করতে হয়, আমাকে যদি ট্যান থিটা বার করতে হয়, তাহলে এই লেন্থটা মানে বিও পারপেন্ডিকুলার বাই বেস এও, এটুকু করলেই হয়ে যাবে না? বল হয়ে যাবে কিনা? হয়ে যাবে না? তাহলে এবার আমাকে কেউ বলতো এই যে বিও, এই বিওর লেন্থটা কি হবে? বল বল। ভীষণ সিম্পল, y2 মাইনাস y1, কারণ এই গোটাটা y2 এটুকুনি y1, তাহলে এটা y2 মাইনাস y1 হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এ ওর লেন্থটা কি হবে, এটা এটুকুনি x2 মাইনাস x1, এই গোটাটা x2 এটুকুনি x1, তাহলে এটা x2 মাইনাস x1। পিসি বুঝতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এটা হবে x2 মাইনাস x1। এইটাই হচ্ছে আমাদের স্লোপ, যেটাকে m দিয়েও রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে কি দেখলি এখানে, যে আমার কাছে মাত্র দুটো পয়েন্ট দেওয়া আছে একটা লাইনে, আমি ওখান থেকে এই লাইনের স্লোপটা বার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার কেউ আমাকে বলতে পারবি যে এরকম কেন না, যে একটাই পয়েন্ট দিয়ে স্লোপ বার হয়ে যেতে পারে, এরকম কেন কোনোদিন হয় না? কেন মিনিমাম দুটো পয়েন্ট লাগে স্লোপ বার করতে, কেউ বলতে পারবি? হ্যাঁ, এটা তো তুই কোশ্চেনটাকেই বললি। আমি বলছি আমি বলছি যে তোর কাছে যদি লাইনের একটা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে তোর কি অসুবিধা স্লোপ বার করতে? কেন? মানে কি মুখস্থ করে রাখছিস সবকিছু সত্যি? ন্যা কি, একটু চিন্তা করে বল, ন্যা করার আগে একটু চিন্তা কর। না, ব্যাপারটা হচ্ছে একটা পয়েন্ট যদি আমি দিই, তাহলে আমি তো লাইনটাকেই বলতে পারছি না কি লাইন হবে, কারণ একটা পয়েন্ট দিয়ে ইনফাইনাইটটা লাইন পাস করতে পারে না। তুই একটা সার্কেলের ডায়ামিটার গুলোকে দেখে নে। হ্যাঁ, এই রে, আবার তোর প্রবলেম। বেটার। তো যদি তুই একটা সার্কেলের ধর ডায়ামিটার দেখে নিস, সবকটা সেন্টার দিয়ে পাস হচ্ছে না, তাহলে সাপোজ সেন্টার একটা তুই স্পেসিফিক পয়েন্ট মানলি, ওটা দিয়ে ইনফাইনাইটটা পসিবল লাইন পাস করবে, সম্ভব না? সম্ভব কিনা? তাই যেহেতু আমার মিনিমাম মিনিমাম আমার দুটো পয়েন্ট লাগে একটা লাইনকে পারফেক্টলি ডিফাইন করতে, পারফেক্টলি বোঝাতে দুটো পয়েন্ট লাগে আমার, এর জন্যই দুটো পয়েন্ট দিয়েই স্লোপটা বার করা যায়। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আই বুঝতে পেরেছিস? আচ্ছা, আর 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 কি কি ভাবে স্লোপ বার করা যায়? এ তো একটা হলো দুটো পয়েন্ট দেওয়া থাকে, কিন্তু সবসময় কি এটা নেসেসারি যে দুটো পয়েন্ট দেওয়া থাকে? না, একদমই না। সাপোজ এখানে ধর একটা লাইন দেওয়া আছে, একটা পার্টিকুলার লাইন দাও, তোর দেওয়া আছে, আর তোকে তখন স্লোপ বার করতে বললো। স্লোপ কার বার করতে বললো? আরেকটা প্যারালেল লাইনের। মানে তোর তোর কাছে সাপোজ এরকম একটা সাপোজ লাইন আছে, এটা স্লোপ তোকে বলে দিল এম। আরেকটা লাইন আছে, তোকে এটুকু বলে দিল এটা একদম এর প্যারালেল।
এর স্লোপ বার করতে বললো, এর স্লোপটা কত হবে, সাপোজ এটা m1, এটা m2, এটা কত হবে, এটা তোকে জিজ্ঞাসা করলো, কি বলবি? হ্যাঁ অ্যাবসলিউটলি, তাহলে m2 হবে ইকুয়াল টু m1 এই ক্ষেত্রে। কেন? কারণ দুজনেরই থিটাটা সেম, স্লোপটা সেম। তো স্লোপ যদি সেম হয়, আরেকটা লাইনের যদি আমি জানি, তাহলে আমি যে কোনো লাইনের বলতে পারবো যেটা প্যারালাল হবে, তাই তো? সবাই বুঝতে পারছিস? তাহলে প্যারালাল লাইনের স্লোপ বার করা খুবই ইজি। প্যারালাল যদি কোনো লাইন দিয়ে দেয়, তাহলে একটা লাইনের যা স্লোপ হবে সেটাই অন্য লাইনটারই স্লোপ হবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। বোঝা গেছে ব্যাপারটা? এবার নেক্সট কেস, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম ঠোঁটস্থ করে নিবি, আমি ডেরিভেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। না, স্লোপ দিয়ে দিবে, ধর স্লোপ ইজ ইকুয়াল টু 5 দিয়ে দিল একটা কিছু, তো তুই বলবি অন্য যে লাইনটা সেটারও স্লোপ 5। কোনো ফর্মুলা নাই তো এটার, এটার কোনো ফর্মুলা নাই তো। আরে এটার ফর্মুলা কেন থাকবে? আরে এটাও তো তোর ট্যান থিটাই হচ্ছে রে বাবা, এখানে থিটাটা দুজনেরই সেম। এই আরে এটা লেখার কি আছে? হ্যাঁ আচ্ছা, এইবার একটা কন্ডিশন আছে, একটা সিচুয়েশন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, এটা অনেক জায়গায় লাগবে। সেটা হচ্ছে, এরকম যদি তোদের দুটো লাইন দেওয়া থাকে যেটা পারপেন্ডিকুলার টু ইচ আদার, যেটা পারপেন্ডিকুলার টু ইচ আদার, বুঝতে পেরেছিস ব্যাপারটা? এরকম টাইপ, ঠিক আছে? এর ধর অ্যাঙ্গেলটা ধরে নে আলফা, এর ধর অ্যাঙ্গেলটা বিটা। এবার তোকে জাস্ট একটা স্লোপ যদি বলে দেয়, তুই আরেকটা স্লোপ কেমন করে বার করবি? কারোর মাথায় কোনো অ্যাপ্রোচ আছে? কোনো অ্যাপ্রোচ আছে কারোর মাথায়? কারেক্ট। তাহলে আমি এখানে সবচেয়ে আগে আলফা আর বিটাকে লিংক করব। লিংক কেমন করে করব? দেখ, আলফা আর বিটা এটা ট্রায়াঙ্গেলের পার্ট, যেখানে বিটাটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যেটা হচ্ছে সাম অফ অপোজিট টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে আমি বিটাকে বলতে পারি আলফা প্লাস 90 ডিগ্রি, বলতে পারি। তাহলে আমি ট্যান বিটা বলতে পারি ট্যান অফ আলফা প্লাস 90 ডিগ্রি। তাহলে ট্যান বিটাকে আমি বলতে পারি মাইনাস কট আলফা, কারণ ট্যান 90 প্লাস আলফা হয় মাইনাস কট আলফা, বলতে পারি আমি? পারি। এবার এটার স্লোপ হচ্ছে m1, যেটা আমাদের কাছে ট্যান আলফা, আর এটার স্লোপ হচ্ছে m2, যেটার স্লোপ আমাদের কাছে হচ্ছে ট্যান বিটা, এটাই স্লোপ। তাহলে ট্যান বিটা তো তোর হচ্ছে m2, কিন্তু কট আলফাকে আমাকে লিখতে হবে 1/ট্যান আলফা, ঠিক আছে? তাহলে m2টা কি হবে? -1/ট্যান আলফা ছিল m1। বোঝা গেছে? ইন আদার ওয়ার্ডস, যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয়, তাহলে ওই দুটো লাইনের স্লোপ মাল্টিপ্লাই করে সব সময় -1 আসবে। তো তোকে যদি এরকম একটা কোশ্চেন করে, যদি পারপেন্ডিকুলার হয় একমাত্র, ঠিক আছে, when two lines are perpendicular, ঠিক আছে, তার মানে কি? ধর তোকে বলে দিল যে একটা লাইনের স্লোপ আছে 2, তাহলে বলো যে আরেকটা লাইনের স্লোপ যেটা এর পারপেন্ডিকুলার হবে সেটা কি? তুই চোখ বন্ধ করে বলবি -1/2, কারণ দুটোর প্রোডাক্ট -1 হবে সবসময়। বোঝা গেছে কনসেপ্টটা সবার? তাই সবাই ক্লিয়ার? চুমকি হ্যাঁ করছিস তো? ক্লিয়ার? ওই দেখো, দেখছো, না জিজ্ঞাসা করলেই বসে থাকে মুড়ি মূর্খির মতো। এই জিনিসটা বুঝতে পারছিস যেটা আমি এখন করলাম?
হুম, আচ্ছা ট্রিগোনোমেট্রি না পড়লে একটু সমস্যা হবে। এটুকু ব্যাস জেনে রাখ। ব্যাস আমার উপরে তাহলে ভরসা করলেই চলবে, কোনো অসুবিধা নাই। এখন এখন ওসব কোনো কিছুর দরকার নাই। এটুকু জাস্ট মনে রাখ যে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে দুজনের স্লোপকে মাল্টিপ্লাই করলে -1 হয়। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? এটুকুই কাজে লাগবে তোদের, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কোশ্চেন প্র্যাকটিস কর, যেটা খুব দরকার। ফাইন্ড, আমি বলে দেবো টেস্ট নেওয়ার সময়। ফাইন্ড দ্য স্লোপ অফ লাইন, হ্যাঁ, পাসিং থ্রু, এটা হচ্ছে 3, -2 and 5, 7, নিজের থেকে করবি। পাসিং থ্রু একটু প্র্যাকটিস দরকার। 3, 3 and 4, 4, passing through -7, 5 and -2, 8 are making an angle of 60 degree with positive y axis, x axis। কর দেখি এই চারটা তাড়াতাড়ি। সব হয়ে গেল? বল দেখি। আচ্ছা 9/2 কত হয়? তাও ভালো, বল তারপরে। আচ্ছা দেখি, আর বাকি জনের অপেক্ষা করি। হুম, আমি কিছুই জানি না, কি দিয়ে না দিয়ে সেটা তো তোরা জানবি। তো বার কর। পাঠাবি কেন, আনসার বল। সেকেন্ড নাম্বারটা কত? আচ্ছা বাহ, কোয়েল। আচ্ছা অঙ্কিতা জয়েন করেনি? ওর কি হলো আবার? ঘুমাচ্ছে বেটা। এই যে এরকম পজিটিভ এক্স অ্যাক্সিস এটা, নেগেটিভ এক্স অ্যাক্সিস এটা। হুম,
হুম, হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। না, এরকম না। তবে যদি বলতো মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য নেগেটিভ ওয়াই, তোর এক্স অ্যাক্সিস, তাহলে ওটা করতিস 150 বার করতিস, তখন মানেটা এরকম হতো, বুঝলি ব্যাপারটা? তখন এটা 60 ডিগ্রি হতো, তাহলে তোকে ইনএভিটেবলি এটা বার করতে হতো 150 না, বেসিক। আই সবার হয়েছে? তো একটু বলতে হয় তো মুখ খুলে, নাকি? আমি কি শার্লক হোমস বসে আছি এখানে? আচ্ছা, তো এটা স্লোপ অফ এ লাইন পাসিং থ্রু এটার এটা, তো কি হবে? y2 মাইনাস y1 মানে 7 মাইনাস অফ -2 বাই x2 মাইনাস x1 মানে 5 মাইনাস 3, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে 9/2। সিমিলারলি এটা 3 3 4 4, 4 মাইনাস 3/4 মাইনাস 3, তার মানে 1। আই পিঙ্কি, চুমকি, বুঝতে পারছিস কি হচ্ছে? 8 মাইনাস 5 করলি y2 মাইনাস y1 হলো 3 বাই -2 মাইনাস অফ -7 মানে 5 হয়ে গেল এটার স্লোপ। আর 60 ডিগ্রি পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে বানাচ্ছে মানে স্লোপ হবে tan 60, tan 60 হবে √3। খালি অ্যাঙ্গেল দিয়ে দিলে তো ইজিলি বার করতে পারবি স্লোপ বাই ডেফিনিশন সেটা। আর অ্যাঙ্গেল না দেওয়া থাকলে, দুটো পয়েন্ট দেওয়া থাকলে tan থিটা দিয়ে বার করতে হবে, খালি দুটো পয়েন্টের এক্সপ্রেশনে। আই সবার এটা ক্লিয়ার? অফকোর্স। tan 60 এর ভ্যালু কত হয় প্রিন্সেস? না, কেন বার করবি তুই? কেন বার করবি? এটা পাতি tan 60 বার করতে হবে রে। এইরকম করে বলেছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে তোর অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি। তুই কেন অত ঝামেলা করছিস রে বাবু আমার? হুম, আচ্ছা, এবার এবার তুই কানের গোড়া একটা বাড়ি খাবি, সেগুয়ের বাস দিয়ে বাড়ি খাবি। আচ্ছা, এইবার আরেকটা কনসেপ্টে আসি। তো এটা আমাদের হলো, আমরা স্লোপকে ডিফাইন করলাম, আমরা দেখলাম বিভিন্ন ভাবে কেমন করে আমরা স্লোপ বার করতে পারি অ্যান্ড অল। দুটো লাইন প্যারালাল থাকলে একটা স্লোপ কি হয়, দুটো লাইন পারপেন্ডিকুলার থাকলে স্লোপ কেমন করে বার করতে পারি, অ্যান্ড সো অন। তো এটা কোনো এমনি ঝামেলা নেই। এবার আমরা আসি আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা অ্যাপ্লিকেশন বেসড কনসেপ্ট। দুটো লাইন আছে, ওই দুটো লাইনের যদি খালি স্লোপ দেওয়া থাকে, তাহলে কি আমি দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে পারবো? টার্নস আউট বার করতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের টপিক হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাছে প্রবলেম স্টেটমেন্টটা কি? আমাদের কাছে প্রবলেম স্টেটমেন্ট ব্যাস এতটুকু, যে দুটো লাইন আছে, দুটো লাইন আছে, একটা ধর এরকম, আর একটা ধর, বল কোন প্রসেসটা? রিভার্সে মানে? এটা গিয়ার পাইছিস? হুম, হুম। তো তুই দুটা লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা কেমন করে পাবি বাবু? আমাদেরকে বার আমাদেরকে বেসিক্যালি বার করতে হবে এই অ্যাঙ্গেলটা থিটা। দেখ, এই লাইন লাইন দুটোর মধ্যে দু রকমের অ্যাঙ্গেল হয়, একটা থিটা একটা ফাই। আমরা থিটাটা বার করতে ইন্টারেস্টেড। সবার কাছে ক্লিয়ার মোটোটা আমাদের? ক্লিয়ার? দুটো দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? এটাই বার করতে হবে আমাদের, এটা আমাদের মোটো। তো আমরা কি কি জানি? আমরা ব্যাস জানি এটা হচ্ছে তোর আলফা,
আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর বিটা, কারণ এটাই স্লোপের সঙ্গে ইন্টিমেটলি রিলেটেড। আচ্ছা, তো আমরা কি বলতে পারি এরকম যে এই অ্যাঙ্গেলটাও থিটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল? তাহলে কি আমরা বলতে পারি যে আলফা প্লাস থিটা হচ্ছে বিটা, কারণ এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে আসছে? বলতে পারি? তাহলে আমাদের কাছে থিটাটা আসছে তোর আলফা বিটা মাইনাস আলফা। তাহলে এবার আমি যদি জাস্ট ট্যান থিটা করি, কেন আমি ট্যান থিটা করলাম? কারণ সবকটাই বিটা আর আলফার একটা ইন্টারপ্রিটেশন দাঁড়ায়, সেটা হচ্ছে স্লোপে গিয়ে, আর সেটা হবে হচ্ছে ট্যান অফ বিটা মাইনাস আলফা। বলে ফেল ফর্মুলাটা প্রিন্স, না হলে আজকে তোর মাথা ফাটাবো আমি অনলাইনে। বল ফর্মুলাটা বল বেটা। তোর না, তুই 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 কি আজকে মরে যাবি আমার হাতে। আরেকবার বল, কি বললি? দিস ইজ অনেস্ট। তার থেকে শুরু করা কি জিনিস আবার? tan বিটা মাইনাস tan আলফা বাই 1 প্লাস tan বিটা tan আলফা। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের tan থিটা। তাহলে এইবার আমরা এটাকে রিপ্লেস করে দিই ট্র্যাডিশনাল টার্মসে। আমরা ট্র্যাডিশনাল টার্মস মানে আমরা আমরা কি জানি? tan বিটা কি জিনিস? tan বিটাটা এই সেকেন্ড লাইনটার স্লোপ না? এই লাইনটার স্লোপ ধরে নে m1, এই লাইনটার স্লোপ ধরে নে m2। তাহলে আমি tan বিটা বলতে পারি m2 মাইনাস tan আলফা বলতে পারি m1, আর এটা হচ্ছে m1 m2। এটা খুব ইম্পর্টেন্ট এটা দেখা যে দুটো লাইনের যদি খালি স্লোপ দেওয়া থাকে, তাহলে আমি পাতি এই ফর্মুলায় যদি বসাই দুটো স্লোপ মাইনাস করে ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, তাহলেই আমি এই দুটোর মধ্যে tan এর অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তারপরে যে tan থিটা যে কোনো কিছু একটা আমি ইনভার্স করে বার করতে পারবো না, থিটার ভ্যালুটা কত ক্যালকুলেটর দিয়ে বার করতে পারবি? বা ধর তোর tan থিটাটা তোর √3 বাড়ালো, তাহলে বলতে পারবি না যে থিটাটা 60 ডিগ্রি হবে, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, বলতে পারবি না? এই সবার কাছে ক্লিয়ার এটা? এবার তোরা বলতে পারিস কোনো কোনো সময় মাইনাসও বাড়াবে। তো মাইনাসটা কিসের জন্য বাড়াবে? কারণ তুই এই অ্যাঙ্গেলটা বার করছিস, অবটিউস অ্যাঙ্গেলটা। অবটিউস অ্যাঙ্গেলটা বার করলেই নেগেটিভে বাড়াবে, আর অ্যাকিউট অ্যাঙ্গেলটা বার করলেই পজিটিভে বাড়াবে। তো বেসিক্যালি তোদের যদি ট্যান থিটা মাইনাসে আসে, অবটিউস অ্যাঙ্গেলটা বার করে 180 থেকে মাইনাস করে দিলেই পেয়ে যাবি অ্যাকিউট অ্যাঙ্গেলটা। অ্যাকিউট অ্যাঙ্গেলটা সবসময় প্রেফারেবল, কারণ দেখতে সুন্দর লাগে। কনভেনশনালি আমরা ওভাবেই মেনটেন করে আসছি সবকিছু। বোঝা গেছে ব্যাপারটা? তাই সবাই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এই ফর্মুলাটা কিন্তু ওয়ান সেকেন্ড একদম ছোটস্থ টাইপের রাখতে হবে। দুটো, সেটাই তো লিখেছি। এবার তুই এগুলা এবার তুই এগুলা বলা শুরু করছিস? এবার এবার আমি তোকে ওষুধ খাবো যদি তুই এরকম করে ভাবনা চিন্তা করতে শুরু করিস। আরে বাবা, M1 M2 দেখতে সুন্দর লাগে না? একটু জোরে বল, কি বলছিস? হ্যাঁ, tan থিটার তিনটা ফর্মুলা কোথায়? তিনটা ফর্মুলা কোথায় দেখছিস? tan থিটা না, এটা স্লোপ। বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের আমরা স্লোপ বার করছি। এইখানে tan থিটাটা স্লোপ না, কিন্তু এখানে tan থিটাটা tan অফ অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, এটা কিন্তু স্লোপ না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার এই পার্টিকুলার কেসে মোটোটা হচ্ছে দুটোর মধ্যে অ্যাঙ্গেল বার করা। হ্যাঁ,
স্লোপটা বার করতে তোকে ওই অ্যাঙ্গেলটা জানতে হবে যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে তৈরি করছে লাইনটা, ওটার ট্যান নিতে হবে তোকে। এইটা তো একটা পার্টিকুলার দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা, দেখ না থিটা, এটার ট্যান ডাজ নট মিন এনিথিং। বোঝা গেছে? তাই বুঝতে পারছিস? ট্যান থিটা যেটা স্লোপ হয়, দ্যাট ইজ অনলি রেলেভেন্ট যখন এই যে থিটাটা সেটা এক্স অ্যাক্সিসের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা আমি সেটা নিচ্ছি, তখন ওটা স্লোপ মিন করে। বোঝা গেছে ব্যাপারটা? আর এখানে তো আমার কাছে স্লোপ আছে পাতি, তাই আমি এমন ভাবে এটাকে রিপ্রেজেন্ট করছি মাত্র, আর কিছু না। আচ্ছা দাঁড়া, তো তোকে একটা আমি এক্সাম্পলে দিই, একটা কোশ্চেন সলভ করতে তোরা। ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স অফ স্লোপ 2 and -3 রেসপেক্টিভলি। বার করতো কি জানি কি হবে না হবে। আমি তো বলবোই আনসার, কিন্তু সবাই করে নেয় আগে, তারপর এটা আমি ভিজুয়ালিও দেখাবো এটার মানে কি। আচ্ছা, তাহলে আমি সলভ করি। চুমকি দি, কি আসলো আপনার? দেখ, কিচ্ছু না, এইটাকে ধরে নে M1, এটাকে ধরে নে M2, ঠিক আছে? তাহলে যদি আমি দুটো লাইনের স্লোপ জানি, আমি পাতি এই ফর্মুলায় ফেলবো। অরুণিমা, আর ইউ ক্যাচিং আপ? তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি আমি থিটা বলি, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু থিটা, তাহলে ট্যান থিটা হবে তোর M2 মানে -3 মাইনাস অফ M1 মানে 2 বাই 1 প্লাস M1 হচ্ছে 2, M2 হচ্ছে -3। তাহলে এখানে বেসিক্যালি এটা হচ্ছে তোর -5 বাই -5, যেটা হচ্ছে তো 1। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে তো ট্যান থিটা যদি 1 হয়, তাহলে থিটার ভ্যালু কত হবে? 45 ডিগ্রি না? কারণ ট্যান 45 ডিগ্রি 1 হয়। এর সঙ্গে স্লোপের কোনো লেনা দেনা নেই, ভেবে দেখ, এটা খালি অ্যাঙ্গেল বার করার একটা ফর্মুলা মাত্র। অরুণিমা, বুঝতে পারছিস ব্যাপারটা? গুড। এটা হচ্ছে অ্যাঙ্গেল বার করার একটা মেথড, এটা আমি ভিজুয়ালি দেখাচ্ছি তোদেরকে, একটু ভালো করে অবজার্ভ করবি এটার আমি কি মানে বোঝাতে চাচ্ছি। দেখ, সাপোজ একটা লাইন আছে আমার কাছে যেটা স্লোপ হচ্ছে 2। এলো কি আমি লিখছি ওটা ম্যাটার করে না এখন, আপাতত এটুকু ব্যাস জান যে এটা স্লোপ 2, এই লাইনটা স্লোপ হচ্ছে 2। আরেকটা আমি লাইন লিখছি যেটার স্লোপ হচ্ছে -3। ঠিক আছে? বুঝতে পারছিস ব্যাপারটা? এটা দুটো লাইন হলো, আমাকে এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে বলছে। দেখ, আমি যদি অ্যাঙ্গেলটা বার করি এই দুটো লাইনের মধ্যে, তাহলে আমি, দাঁড়া, লক্ষ্য করেছিস একটা অ্যাঙ্গেল আসছে 135 ডিগ্রি, তার মানে কি এই অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে না? আই বুঝতে পারছিস? সবাই বুঝতে পারছিস? দেখ, যদি যদি তুই এইটাকে M2 ধরতিস আর এটাকে M1 ধরতিস, তাহলে ট্যান থিটা -1 আসতো তোদের। ট্যান থিটা -1 মানে থিটা হচ্ছে 135 ডিগ্রি। বোঝা গেছে? এবার 135 ডিগ্রি অ্যাকচুয়ালি কোনটা, এই অ্যাঙ্গেলটা বোঝানোর চেষ্টা করছে। একদম ম্যাটার করে না 135 না 45, ব্যাপারটা হচ্ছে তুই যদি 45 বলিস, তাহলে তোর কোনটা, কারণ বাই কনভেনশন আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলটা বলি, বাই কনভেনশন ম্যাটার তো করে না আলটিমেটলি। 135 বল কি 45 বল, দুটোর মধ্যে অ্যাঙ্গেল তো পেয়ে গেছিস তুই।
আমরা 45টা বলি, দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে কনভেনশনালি। বোঝা গেছে ব্যাপারটা? আই সবার ফিল আসছে জিনিসটা কি বলতে চাচ্ছি আমি? ঠিক আছে, এই ফিলটা খুব দরকার। ফিলিং ছাড়া ম্যাথমেটিক্স হয় না। এই একদম যারা বড় বড় নিউরো, মানে ম্যাথমেটিক্যাল নিউরো সায়েন্টিস্ট আছে, যারা ম্যাথমেটিক্যাল নিউরো সায়েন্টিস্ট আছে, তারা আবার ইমোশনের ম্যাথমেটিক্স বার করার চেষ্টা করতেছে। হ্যাঁ মামা, একটু পড়ায় নিয়ে কথা বলি আমি। খাওয়া অনেক দেরি আছে, পেট ফুলায় খাইছিলাম। হ্যাঁ। বাইরে কোথায়, ভজরি মান্নায় খাইছি, বাঙালি খাবার। দেখো মা, খাওয়ার নাকের সামনে সুন্দর গন্ধ থাকলে পেটের কথা কার মনে থাকে? পেট খারাপ দুদিনের জন্য, আর তৃপ্তিটা সারা জীবনের, বুঝতে পারছো? হ্যাঁ, ওটু কেন খাবো এখন, পেট খারাপ হওয়ার পর খাবো। ও কোনো চিন্তা নেই, কোনো কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি পরে কথা বলতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, রাখো। হুম 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 হুম। আচ্ছা, তাহলে এটুকু বুঝলি যে তোদের কাছে যদি দুটো লাইন থাকে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল তুই কেমন করে বার করতে পারিস। এবার এটার একটা স্লাইট মডিফিকেশন আছে। যেহেতু তুই যখন নেগেটিভ ভ্যালুটা বার করছিস, তখন ওটা একটা অবটিউস অ্যাঙ্গেল হচ্ছে। তো কেন না আমি ডাইরেক্টলি পজিটিভ ভ্যালুটা বার করি? ওর জন্য আমি এখানে একটা মডিউলাস লাগিয়ে দিই। বোঝা গেছে ব্যাপারটা? তাই সবাই বুঝতে পারছিস? এই গোটা ভ্যালুটাতে আমরা একটা মডিউলাস লাগিয়ে দিই, কারণ আমরা ভ্যালুটা পজিটিভ বার করব, কারণ আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে আমরা ডিল করব। আমরা কেন অবটিউস অ্যাঙ্গেলের ঝামেলা করব? বোঝা গেছে? গুড, ঠিক আছে। তাহলে এখন তোরা এই পর্যায়ে আছিস যে তোরা এক্সারসাইজ 10.1 এর সব প্রবলেম করতে সক্ষম হবি। বুঝতে পেরেছিস? এটা করে নিবি। স্ট্রেট লাইন্স, ও কোন চ্যাপ্টার এটা? 10 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, এবার এবার কিছু কিছু আমরা ঘাটাঘাটি করে নিই, কিছু কিছু পার্টিকুলার কেস। সাপোজ তোর কাছে একটা লাইন আছে যেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল। এটার স্লোপ কি হবে বলতে পারবি কেউ? এই শিখালাম এতক্ষণ ধরে, এই শিখালাম আমি এতক্ষণ। জিরো হবে স্লোপ। স্লোপ মানে তোর কতখানি স্লোপ আছে, এটার কোনো স্লোপই নাই, তো জিরো স্লোপ হবে এটা। বুঝতে পারছিস? কিছুই বুঝলি না কেন? কারণ অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি না, এক্স অ্যাক্সিস এর সাথে এই লাইনটা। এবার সাপোজ এরকম একটা তোর কাছে লাইন দেওয়া আছে, এটার স্লোপ কি হবে? এইটার স্লোপ হয়ে যাবে ইনফিনিটি, কারণ এটা পুরা খাড়া পাহাড়, এটাতে চড়তেই পারবি না। 90 ডিগ্রি আর tan 90 তো ইনফিনিটি, মানে নট ডিফাইন্ড অ্যাজ সাচ, বাট আমরা ইনফিনিটি বলবো। এটার স্লোপ হচ্ছে ইনফিনিটি। বোঝা গেছে ব্যাপারটা? এটা স্লোপ ইনফাইনাইটলি বেশি। আই ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার একটা লাইনকে সম্পূর্ণভাবে ডিফাইন করছে কি একটা ইকুয়েশন। দেখলি আমি লিখে যাচ্ছিলাম y ইজ ইকুয়াল টু 2x প্লাস 5, y ইজ ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 7, এসব লিখে যাচ্ছিলাম, লক্ষ্য করেছিস জিওজেব্রাতে ইকুয়েশনে? তো বেসিক্যালি পয়েন্টটা হচ্ছে আমার, যে একটা লাইনকে যদি আমি ডেসক্রাইব করতে যাই, এই ডেসক্রিপশনের জন্য খুব দরকার একটা ইকুয়েশন। মানে একটা ইকুয়েশন, যেমন একটা এফ ইজ ইকুয়াল টু এম এ, নিউটনের যে সেকেন্ড ল, বা হোয়াট এভার ইউ সে, এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি।
নেট এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। এটা কি রিপ্রেজেন্ট করছে? যে কোনো একটা অবজেক্ট যার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে তার উপরে কেমন টাইপের ফোর্স অ্যাক্ট করতে পারে। সেটা থরলি বহু রকমের অ্যাপ্লিকেশন আছে। ঠিক এরকম একটা ইকুয়েশন কিছু ডেসক্রাইব করে, ঠিক ওরকম একটা লাইনকেও আমি যদি সম্পূর্ণভাবে ডেসক্রাইব করতে চাই তাহলে খালি স্লোপটা কিন্তু এনাফ না। কারণ খালি স্লোপে তোকে টিল্টিংটা বলবে, কোথায় এক্স্যাক্টলি আছে লাইনটা সেটা বলবে কি, কিন্তু সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের ইকুয়েশন জানতে হবে, যে ইকুয়েশন কি জিনিস লাইনের। মাথায় ঢুকেছে কনসেপ্টটা হালকা হালকা করে? ঢুকেছে? তো সবচেয়ে আগে আমরা লাইনের ইকুয়েশন এখন লেখা শুরু করব। এটা দিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন যেটা একটা লাইনকে ডিনোট করবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, একটা লাইন যেমন তোরা ক্লাস 9এও দেখে এসেছিস, y is equal to x plus 2, এই লাইনটার মানে কি? তুই যদি x 1 দিস তাহলে 1,3 ওই লাইনটার একটা পয়েন্ট হতে হবে লাইনটার উপরে। বোঝা গেছে ব্যাপারটা? y is equal to x plus 2, হ্যাঁ ইনফাইনাইটটা ভ্যালু সম্ভব y is equal to x plus 2 তে। না দেখ, আরে একটা স্পেসিফিক ইনফাইনাইটটা পয়েন্ট থাকলে একটা স্পেসিফিক পয়েন্ট বার করতে পারবি না? তো আমরা যেটা ক্লাস 8 9 10 করে এসেছি সেটা হচ্ছে আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া ছিল, আমরা দেখেছি যে একটা পয়েন্ট এখানে লাই করছে কি করছে না, ঠিক কিনা? এইবার আমাদের কাজ হবে ইকুয়েশন তৈরি করা লাইনের, কারণ একটা ইকুয়েশনই একটা লাইনকে পারফেক্টলি পূর্ণভাবে ডেসক্রাইব করে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, তো প্রথম আমরা ইকুয়েশন লিখব একটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল আর একটা এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার লাইনের। কেমন করে লিখবো ভালো করে দেখ। এটার একটা পয়েন্ট কি, একটা পয়েন্ট তো স্লোপ জিরো, সে ঠিক আছে, কিন্তু একটা পয়েন্ট কি দেখ, হিঞ্জড আছে না এই পয়েন্টটাতে। সাপোজ এই লেন্থটা যে কোনো কিছু একটা সি, তাহলে এখানে যদি আমি যাই এটা 1,c বলতে পারি, এটা 2,c বলতে পারি, এই জায়গাটাতে আমি যাই 10,c বলতে পারি, এখানে আমি গেলে -8,c বলতে পারি, পয়েন্টগুলো যে এইটাই লাইনের ওপরে লাই করছে বলতে পারি। কিরে তাই বলতে পারি এভাবে? আরে ভালো করে বল। তাহলে লাইনটার ইকুয়েশনে দেখ এক্সটা ম্যাটারই করছে না, এক্স যা ইচ্ছা তাই হোক, ওয়াইটা কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সি, যেখানে সিটা কোনো একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে একটা লাইন যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার ইকুয়েশন। বোঝা গেছে ব্যাপারটা? ওয়াই এখানে দেখ না, এক্স তুই যে কোনো কিছু নিতে পারিস, কিন্তু ওয়াই এর ভ্যালুটা সবসময় একটা কনস্ট্যান্ট, এটা এখানে লক্ষ্য করেছিস? তো আমি ইকুয়েশনটা বলতে পারি না y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ এটার x এর উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই। বোঝা গেছে? তো y ইজ ইকুয়াল টু c হচ্ছে ইকুয়েশন একটা লাইনের যেটা কি, যেটা x অ্যাক্সিসের প্যারালাল। আই সবার ক্লিয়ার এই জিনিসটা? ঠিক, মানে তুই যদি বলিস y ইজ ইকুয়াল টু 4 একটা লাইনের ইকুয়েশন, তার মানে কি, তোর এমন একটা লাইন যেটা 4 ইউনিট y অ্যাক্সিস বা x অ্যাক্সিসের থেকে তোর উপরে আছে আর প্যারালাল x অ্যাক্সিসের। বোঝা গেছে? ঠিক সেইভাবে, ঠিক সেইভাবে একটা লাইন যদি তোর এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হয়, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেছিস যে ওয়াই এর ভ্যালু তোর যে কোনো কিছু হতে পারে, কিন্তু এক্স এর ভ্যালু যে তোর কনস্ট্যান্ট একটা পার্টিকুলার, লক্ষ্য করেছিস এটা? এক্স এর ভ্যালু যে কনস্ট্যান্ট, এখানে 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 ধর নেগেটিভ আছে, হোয়াট এভার বিট, এখানে এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট না, -8,c, তুই তুই এখানে c,-8 বল একটা একটা যে কোনো একটা পয়েন্ট, এখানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নে c,3, সরি,
এখানে সব জায়গায় এক্স অ্যাক্সিসটা কনস্ট্যান্ট কিনা? তাহলে আমি এটার ইকুয়েশন বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে একটা লাইন যেটা কিনা তোর এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সেটাকে আমি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি। পারি লিখতে? সি যে কোনো ভ্যালু হতে পারে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। আরে আমি যে কোনো কিছু ধরতেই পারি। সি এ দুটো জায়গায় সেম হতে হবে কোনো মানেই নেই, যে কোনো কিছু হতে পারে। বুঝতে পারছিস? আচ্ছা এটাকে সি1 এটাকে সি2 নিয়ে নে যা, তোর এত অসুবিধা যখন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কনক্লুশন কি ড্র করলাম? এটা আমরা প্রথম হাতে খড়ি দিয়ে আমরা ইকুয়েশন লেখা শুরু করলাম লাইনের। আস্তে আস্তে আমরা এটাকে একটু কমপ্লেক্সিফাই করব। তো আমরা এখান থেকে কনক্লুশন কি ড্র করতে পারি? লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস সেটার ইকুয়েশন, একটা জেনারেল ইকুয়েশন যদি আমি বলি কি হবে, y ইজ ইকুয়াল টু সি। কেন? কারণ ওয়াইটাই কনস্ট্যান্ট, এক্স তো যে কোনো কিছু হতে পারে এক্স অ্যাক্সিসের অ্যালং যদি লাইন হয় কিছু। আরেকটা লাইন যেটা পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, সেটা তোর এক্স ইজ ইকুয়াল টু সি হবে। এটাই হচ্ছে আমার এই গোটা পার্টটা থেকে টেক অফ। আপাতত আমরা এটা পড়লাম এখন। বুঝতে পেরেছিস এই জিনিসটা ক্লিয়ার? বল। অ্যাপ্লিকেশন না 10.1 এটা নিয়ে ডিলই করে না, এটা 10.1 এর পেছনে চলে যাচ্ছে। কি? আচ্ছা না না একদম, আরে ঠিক আছে, আরে ঠিক আছে, কোথায় এত, সবই তো আমরা হাতে খড়ি দিয়ে তৈরি করছি। আচ্ছা তাহলে আজকে আমি এর থেকে বেশি পড়াবোও না অ্যাকচুয়ালি, আমরা জাস্ট লাইনের ইকুয়েশন লেখা শুরু করলাম। ক্লাস 9 অবধি আমাদের কাছে ইকুয়েশন দেওয়া থাকতো, আমরা পয়েন্ট পুতপুত পুতপুত করে বসাতাম। এখন আমরা নিজেরা ইকুয়েশন লিখবো লাইনের। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে আজকে টু সামারাইজ আমরা কি পড়লাম বল। আহা, তোকে যে আমি কি বলবো বাবু, তুই কবে বড় হবি বলতো? তুই পচপচ করা বন্ধ করবি, পচপচ করা বন্ধ করে শুনবি। ওয়াই ইজ ইকুয়াল টু, দেখ প্রথমত তো ইনফাইনাইটটা পয়েন্ট হয় একটা লাইনে, এটুকু মানিস? মানিস? এবার দেখ এক্স ইকুয়াল টু 1 এর জন্য একটা পার্টিকুলার ভ্যালু আছে, পয়েন্ট আছে যেটা লাই করে লাইনের উপরে। এক্স ইকুয়াল টু 2 এর জন্য একটা পার্টিকুলার ভ্যালু আছে যেটা লাইনের উপরে লাই করে। এক্স ইকুয়াল টু 3 এর জন্য পার্টিকুলার ভ্যালু আছে লাইন লাই করে। এর মধ্যে যে কোনো ভ্যালু নিয়ে নে, এক্স ইকুয়াল টু -1 নিয়ে নে, একটা পার্টিকুলার ভ্যালু আছে। তো আমি এক্স এর এক একটা ভ্যালু পুট করে আমি পয়েন্ট গুলো জাস্ট বার করি যেগুলো লাইনের মধ্যে আছে। কি সমস্যা তোর? এক্স এর ভ্যালু তুই ইনফাইনাইটটা পুট কর, কারণ ইনফাইনাইটটা তো পয়েন্ট আছে রে বাবা। এবার তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু বাড়াবে। ওয়াই এর ভ্যালু যা তা আসতে পারে না, এখানে যদি তুই 1 বসাস তাহলে তোর কাছে 5ই আসতে হবে ওয়াই কোঅর্ডিনেটে, নাহলে এটা লাইনের উপর লাই করবে না। বোঝা গেছে ব্যাপারটা? বল কি ডাউট আছে এখানে? আচ্ছা তাহলে আমরা আজকে আমরা যা যা মাথার মধ্যে ঢুকালাম আজকে একটু রিভাইজ করে নি, কি বলিস অদ্রিজা? তাহলে আই তোদের কি খুব বেশি লাগছে? আচ্ছা এবার দেখ, আচ্ছা চুমকি কি খবর? ও বাবা, দারুণ তো। তাহলে বল কেমন আছে বাড়ির সবাই? পাগল কোথাকার, আমি বললাম এখানে সব বুঝছিস কি না? বলে ভালো। আরে টিচারকে বলে ভালো, হাট বেটা। দেখ
তো প্রথমে আমরা পড়লাম কোঅর্ডিনেট জিওমেট্রির একদম ফান্ডামেন্টাল। আমরা ক্লাস 10টা একটু ব্রাশ আপ করলাম। ক্লাস 10টা আমরা ব্রাশ আপ করে দেখলাম যে কি কি ছিল বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাপ্রোচটা কেমন করে বার হয়েছে, ব্লা ব্লা। তিনটা জিনিস, যেমন ডিসটেন্স ফর্মুলা, সেকশন ফর্মুলা, ট্রায়াঙ্গেলের এরিয়া। তারপরে আমরা আসলাম একটা কনসেপ্টে যেটার নাম হচ্ছে স্লোপ। স্লোপ মানে আমি বললাম ঢালুটা, কত ঢালু একটা লাইন, সেটাই ওর স্লোপ। এটাকে ম্যাথমেটিক্যালি কি করে দেখাবো? ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা দিয়ে কেন দেখাবো? কারণ থিটা যত বাড়ে, ঢালুটা যত বাড়ে, তত ট্যান থিটার ভ্যালু বাড়ে। তো একটা ভীষণ কম্প্রিহেন্সিভ একটা তোর মেথড ম্যাথমেটিক্যালি একটা লাইনকে রিপ্রেজেন্ট করার। তো এই স্লোপ নিয়ে আমরা অনেক কিছু ঘাটাঘাটি করলাম। ট্যান থিটা যখন বললাম, থিটাটাকে আমরা স্পেসিফিক্যালি মেনশন করে দিলাম। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল with respect to positive x-axis আর অফ কোর্স অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে আমরা ভালো করে রিপ্রেজেন্ট করে দিলাম জিনিসটা কি। তারপরে আমরা জানলাম যে এটা দিয়ে আমরা কি কি করতে পারি। যেমন আমরা দুটো লাইন যখন আপস মে নিজেদের মধ্যে কাট করছে, তখন আমরা ওটা স্লোপ বার করতে পারি। বা দুটো লাইন প্যারালেল আছে, তাদের আমরা স্লোপের রিলেশন বার করতে পারি। আমরা দেখলাম দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে একটা লাইনের, যেটা একটা মিনিমাম স্পেসিফিকেশন একটা লাইনকে পুরোপুরি ডেসক্রাইব করার জন্য, সেটা আমরা এখানে দেখলাম। সেটা স্লোপ আমরা কেমন করে ম্যাথমেটিক্যালি বার করতে পারি। ম্যাথমেটিক্যালি স্লোপটা বার করার পরে আমরা দেখলাম যে কেমন করে তোর যে দুটো লাইন হচ্ছে, সেই দুটো লাইন আমাদের কাছে পারপেন্ডিকুলার হলে ওদের স্লোপের রিলেশনটা কি, আমরা সেটা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে ইন জেনারেল দুটো লাইন যদি একটা দুটো লাইনের স্লোপ যদি দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কেমন করে বার করব সেটা আমরা দেখলাম। এখান থেকে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখবি সবাই, সবাই দেখবি। আচ্ছা, যদি আমি ট্যান থিটাটাকে আমি যদি ইনফাইনাইট করে দিই, ট্যান থিটাটাকে যদি আমি ইনফাইনাইট করে দিই, ডিনোমিনেটরটাকে আমাকে জিরো করতে হবে না? তাই তো? এটা জিরো করলে m1 m2 -1 হবে। ট্যান থিটা ইনফিনিটি মানে থিটা 90 ডিগ্রি না? আর থিটা 90 ডিগ্রি মানে m1 m2 -1, এটা আমরা আগে বার করে এসেছি না? দেখ, এটা ইন জেনারেল এই ফর্মুলা থেকেও পেয়ে গেলি তোরা। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝতে পেরেছিস? ইন আদার ওয়ার্ডস, m1 m2 যদি তোর -1 হয়, তাহলে 1 - m1 m2 1 + m1 m2 হয়ে যাবে 0। আর যদি সেটা হয় তাহলে ট্যান থিটা ইনফিনিটি হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এটা থেকে আমরা কিছু কিছু অ্যাপ্লিকেশন করলাম। তারপরে আমরা একদম শিখলাম যে একটা লাইন কি করে ইকুয়েশন তৈরি করা হয়। ইকুয়েশন তৈরি করা আমরা শুরু করলাম হচ্ছে প্যারালেল আর পারপেন্ডিকুলার লাইন দিয়ে এক্স অ্যাক্সিসের সাথে। ব্যাস এটুকুনি। ঠিক আছে, তো আজ এইখানেই রাখছি।